হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম একদম একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটাতে বন্ধুরা কথা হবে মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে। বন্ধুরা, 5 ঘন্টা হয়ে গেল, 5 আওয়ার্স ক্রস করে গেছে। চ্যানেল আইয়ের তরফ থেকে আমরা জানতে পেরেছি জ্যোতির্ময়ী কুণ্ডু তার বক্তব্য অ্যাবাউট দ্য প্রেস মিটের যে আহ, নোংরামিটা, যেটা প্রেস মিটটাকে কেন্দ্র করে যে নোংরামিটা ছড়ানো হচ্ছিল, সেটাকে কেন্দ্র করে একটি খবর যেটা চ্যানেল আই অনলাইনের তরফ থেকে চলে আসে এবং নাইহান ইমন ভাই তিনি সেই খবরটাকে শেয়ার করেন। 5 ঘন্টা হয়ে গেছে। এই 5 ঘন্টার মধ্যে পৃথিবীতে প্রচুর কিছু ঘটে গেছে, অনেক খবর নিউজ বেরিয়ে গেছে, কিন্তু সেই একটা চ্যানেলের তরফ থেকে একটাও সরি বা আসল ঘটনাটাকে কেন্দ্র করে কোনো খবর এখনো পর্যন্ত পোস্ট হয়নি কেন? এখান থেকে কি প্রমাণ হচ্ছে? যে একটি সিন্ডিকেট, বারবার করে যেটা বলে যাচ্ছি, একটি সিন্ডিকেট মেগাস্টারের এগেনস্টে কিন্তু কাজ করছে এবং তারা প্ল্যান করে কিছু মিডিয়া হাউসকে কেন্দ্র করে, কিছু মিডিয়া হাউসকে ইউজ করে, কিছু ফেক পেজ সেগুলোকে ইউজ করে তারা মেগাস্টারের কেরিয়ারটাকে 12টা বাজানোর চেষ্টা করছে। এবং এই কথাটা শুধুমাত্র আমি বলছি না, এটা প্রমাণ হয়ে যাচ্ছে। 5 আওয়ার্স 5 আওয়ার্স ক্রস করে গেছে। সেইখান থেকে দাঁড়িয়ে একটা চ্যানেলের তরফ থেকে যারা এই খবরটাকে নিয়ে, এই জ্যোতির্ময়ী কুণ্ডুর কোমরে হাত দেয়া আমার বলতেও বিশ্রী লাগছে। তো এই ধরনের খবরগুলো, নোংরা খবরগুলো, ইয়েলো জার্নালিজমের নাম করে একটা মানুষের ইয়েলো জার্নালিজমও এটা নয় কিন্তু, হ্যাঁ? যে খবরগুলো রটছিল ওটাকে ইয়েলো জার্নালিজম বলে না। একটা মানুষের ইমেজকে ইমপ্যাক্ট, মানে মানুষের মধ্যে যে ইমপ্যাক্টফুল ইমেজটা সেটাকে নষ্ট করার একটা ট্রাই। তো এইটা যারা করছিল তাদের তরফ থেকে একটা পোস্ট নেই এখন। সেই ধরনের পেজগুলো থেকে একটা পোস্ট নেই, এখনো নেই। আমি কিন্তু স্যাটেলাইট চ্যানেলগুলোর কথা বলছি, যে চ্যানেলগুলো জ্যোতির্ময়ীর হয়ে ও মা গো ও বাবা গো করছিল, যে জ্যোতির্ময়ী খুব অকওয়ার্ড ফিল করেছে, ও মা গো এ কি হবে গো। তাদের তো মুখে একদম জুতোর বাড়ি এবং ঝাঁটার বাড়ি মেরে দিয়েছে জ্যোতির্ময়ী। তার ভয়েস বেরিয়েছে, তারপরে সে ভয়েসে কল রেকর্ডিং পর্যন্ত বেরিয়েছে, সে কি বলছে সেটাও নাইহান ইমন ভাই ওনার চ্যানেল থেকে ছেড়েছে এবং চ্যানেল আই অনলাইন থেকেও সেটাকে অফিসিয়ালি ছাড়া হয়েছে। সো আরও একটা জিনিস, আজকে দেখো অনেক সময় এমডি ইকবালকে নিয়ে প্রচুর ভিডিও বানিয়েছি আমরা, যতটা পসিবল হয়েছে। তার এলোমেলো কথা, তা মেগাস্টারকে কেন্দ্র করে ভুলভাল মন্তব্য, তাদের মধ্যে কি ঝামেলাঝাটি, এগুলো নিয়ে আমরা কোনোদিনও পড়িনি। আমরা কোনো খবরও আজ পর্যন্ত পড়িনি কিন্তু ওরম। কিন্তু ওনার ভুলভাল কথাগুলোর আমরা কিন্তু এগেনস্টে সারাক্ষণ ছিলাম, এখনও আছি এবং আগামী দিনেও থাকবো। কিন্তু একটা মানুষ সবকিছু ভুল বলতে পারে না। ওই মানুষটা 12 বছর ধরে মেগাস্টারের সঙ্গে ছিলেন। তিনি আজকে একটা স্টেটমেন্ট দিয়েছেন, এমন একটা স্টেটমেন্ট, তিনি অনেক কিছু বলছেন। অনেক কিছু বলার মাঝে একটি স্টেটমেন্ট দিয়েছেন যেটা কিন্তু আমাদের এই ধারণাগুলোকে খুব কংক্রিট করে দিচ্ছে। তিনি বলছেন মেগাস্টারের এগেনস্টে একটা টিম ওয়ার্ক করে গেছে এবং তারা কিন্তু রীতিমতো মেগাস্টারকে সরিয়ে অন্য কোনো স্টারকে নতুন করে মার্কেটে আনার চেষ্টা করছে এবং এখন মেগাস্টারের উচিত যে তার পিলারটাকে আরো স্ট্রং করার। আমি তার আমি কিন্তু এমডি ইকবালের হয়ে কিছু বলছি এরম না। আমার আমার কনসার্নটা মেগাস্টার শাকিব খানকে নিয়ে। খুব ভেবে দেখবে, ঈদের প্রথম 5 দিন যেভাবেই হোক মেগাস্টারের একটি ছবিকে সিঙ্গল স্ক্রিনের একটা বড় প্ল্যাটফর্মে না চালাতে দেওয়া, ধীরে ধীরে সিঙ্গল স্ক্রিনে, মাল্টিপ্লেক্সে ওটা হয়েছে, সিঙ্গল স্ক্রিনে প্রথম দিনেই কোনোভাবে হোক 40টা মতো হলে সিনেমাটা প্রথমেই চলতে গিয়ে বাধাপ্রাপ্ত হওয়া। এবং সেই বাধাপ্রাপ্ত হয়েছিল কেন সেটাও কিন্তু আজকে জ্যাজ মাল্টিমিডিয়ার যিনি কর্ণধার, তিনি একটি ইন্টারভিউতে বলেছেন যে এখানে কারোর কোনো দোষ ছিল না, দোষটা একটাই, সেটা সেই সময়ের।
তিনি বলছেন যে সিঙ্গল স্ক্রিনগুলোতে আমি ছবি পাঠিয়েছি রাত্রিবেলায়, সেই সিঙ্গল স্ক্রিনগুলোর হল মালিকদের ইন্টারনেট পরিষেবাটাই স্লো ছিল। কারোর কাছে 2 GB ছিল, নামাতে হতো 16 GB। 2 GB পর তার ডেটা শেষ, মাঝরাত্রে সে বাদবাকি ডেটা পাবে কোথা থেকে? ওই কারণে তিনি নতুন রুলস করেছেন, তার কাছ থেকে যা জানলাম সেটা হচ্ছে 48 ঘন্টা আগে তাকে সিনেমা দিলে তিনি রিলিজ করবেন, নইলে আর জীবনে কোনো সিনেমা তিনি রিলিজ করবেন না, কারোরই না। ওটা পুরো টেকনিক্যাল একটা ফল্ট ছিল বলে এটা হয়েছে। খুব ভেবে দেখো, তারপরে সিনেমাটা প্রথম দিন যখন সিঙ্গল স্ক্রিনে চললো, আমাদের চোখের সামনে শুধুমাত্র নেগেটিভ ৩-৪ জনের রিভিউ ভাসতে শুরু করলো। এটাকে বলে এমএনসি। এমএনসিকে কাজে লাগিয়েছে। কারা লাগিয়েছে? কোনো কর্পোরেট সেক্টরই লাগিয়েছে। এমএনসিকে কাজে লাগানো কোনো নরমাল মানুষের কাজ নয়। এমএনসি ওয়ার্ক করা যায় কর্পোরেট সেক্টরে যারা থাকে। এবং যেই সিনেমাটার ব্যবসাটা একটু ডাউনফল হওয়া শুরু হলো, সঙ্গে, সঙ্গে অন্য জায়গা থেকে অন্য সিনেমা চালানোর রিকোয়েস্ট আ সিঙ্গল স্ক্রিনের মালিকদের কাছে কিন্তু চলে এলো। এগুলো সবটাকে যদি ঠান্ডা মাথায় ভাবো, দেখবে মেগাস্টারের এগেইনস্টে মেগাস্টারকে সরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা। যদিও সেটা বৃথা। বাট প্রচেষ্টাটা তো হচ্ছে বস। সো আমার একটাই এখানে কোয়েশ্চেন যে এতক্ষণ হয়ে গেল, 5 আওয়ার্স ক্রস করে গেছে। আমি ভিডিও দেওয়ার সময় হয়তো তখন 6 আওয়ার্স হয়ে যাবে, 6 ঘন্টা। একটা কোনো মিডিয়া হাউসের তরফ থেকে যেগুলো নোংরামি ছড়াচ্ছিল, আমি কোনো সরি বার্তা পেলাম না, বা সরিও বলতে হবে না, তাদের তো একটা ইজ্জত আছে পাবলিকের সামনে। তারা আসল খবরটা পাবলিশ করুক, যে জ্যোতির্ময়ীর কাছ থেকে এখন জানা গেল যে এই হচ্ছে কেস। কেউ পোস্ট করছে না। সো মেগাস্টারকে আমি তো কিছু বলার নই, কারণ আমি ছোট একটি চ্যানেল চালাই, শরৎ মিউজিক ভেঞ্চার্স, একটা শুধুমাত্র ইউটিউব চ্যানেল। আমরা ওনাকে শ্রদ্ধা করে ভালোবেসে ভিডিও বানাই, এবং যে প্রজেক্টই আসুক না কেন, শুধু ওনার বলে বলছি না, যে প্রজেক্ট আমাদের পছন্দ হয়, যে যাদেরকে আমরা পছন্দ করি তাদের নিয়ে আমরা ভিডিও বানাই, মন থেকে বানাই। সো মেগাস্টারকেও অতটাই সম্মান করি। তো সেই কারণে মেগাস্টারের খারাপ হোক এটা আমরা কখনোই চাইবো না। তো মেগাস্টারের না একটুখানি আমার মনে হয়েছে যেটা, সেটা হচ্ছে মেগাস্টারকে অনেক সতর্ক হতে হবে এবার। সতর্ক হওয়ার কিন্তু সময় এসে গেছে বস। কারণ ওনার এগেইনস্টে যারা আ কাজ করছে না, তাদের মধ্যে বেশ কিছুজন ওনার সঙ্গেই সবসময় থাকে, হাসাহাসি করে। মানে ওনার সঙ্গে হাসছে, ঘুরছে ফিরছে, কিন্তু ওনার এগেইনস্টে কাজ করছে। নাহলে হতে পারে না এরম। আমি এমন কিছু খবর আমার কাছে, উড়ো খবর কানে এসছিল, যে খবরগুলো কারোর জানারই কথা নয়। সেই খবরগুলো তারা জানে কেন? তারা জানলো কিভাবে? কারা কি বৃত্তান্ত আমি বলতে চাই না। তো ভেতরের তো কেউ জানাচ্ছে। ভেতরের কেউ ভেতরের খবর এদিক ওদিক করছে। মেগাস্টারকে কিন্তু সতর্ক হতে হবে। এটা আমার মনে হয়েছে। আমি আমার ছোট্ট মাথা দিয়ে যা আসে সেটা বললাম। মেগাস্টার আমাদের থেকে অনেক বেশি জানেন। এটা নিয়ে কোনো ডাউট নেই। ওনার অনেক অভিজ্ঞতা। আমি গ্যারান্টি রাখতে পারি ওনার প্রতি এটা, যে উনি এটাকে রিকভার করে ফেলবেন। কারণ উনি তো মেগাস্টার। উনি এইসব ছোটকো-ছাটকা জিনিস প্রচুর দেখেছেন। কিন্তু আমার কথা হচ্ছে সেই একটাই জায়গায়। সেটা হচ্ছে সরি কোনো মেসেজ এখনো পর্যন্ত সেরকম কোনো মিডিয়া হাউসের তরফ থেকে এলো না। কেন? তোমরা একটু তাদের রিকোয়েস্ট করো কমেন্ট বক্সে গিয়ে, বস একটা সরি হোক। দেখো না তারা লজ্জা পেয়ে যাবে। যাই হোক, এখনকার জন্য চললাম। পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হবে। টাটা।